সৌদি আরবে আমার শ্বশুরবাড়ি না যে জামাই বাজার আনবে আর শ্বশুর বাজার আনবে, আমি রান্না করব আর খাবো যখন যেটা ইচ্ছা সেটা। ধৈর্য না থাকলে সৌদি আরবে কাজ করে এবং প্রবাস জীবনে কাজ করে কখনো সফলতা অর্জন করা যায় না। স্পেশাল চিকেন ভর্তা বানাবো আর হচ্ছে কমেন্টে রিপ্লাই দেবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে সবাই থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আফুরা ভাইয়ারা, কলিজার বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভালোবাসা নেবেন। তো ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় কোনো রকম ভুল প্রান্তে হয়, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি দূরপ্রবাসী, আছি আপনাদের মাঝে, ভালো লাগা ভালোবাসা নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো এই তো আমি হচ্ছে সৌদিয়ানদের জন্য রান্না করতেছি। আর এখানে হচ্ছে আমি সৌদি স্টাইলে একটা খ্যাপসা রান্না করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে পেঁয়াজ আ নিয়েছি আর হচ্ছে উপকরণ যা, যা লাগে আমি সবকিছুই নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার করে, সেখানে হচ্ছে আমি রসুন দিয়েছি। তারপরে হচ্ছে রসুনটা আরেকটু কালারফুল আসার পরে হচ্ছে আমি সেখানে বিভিন্ন আইটেমের যত মসলা আছে আমি সবগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে টমেটো সস, যেটা হচ্ছে টমেটো একটা সস থাকে প্যাকেজের, আমি সেটাও দিয়ে দিয়েছি কারণ এরা হচ্ছে হলুদ খায় না। তো কালার আসার জন্য হচ্ছে ওই সসটা ইউজ করতে হয়। তো এখানে হচ্ছে একটা চিকেনের অর্ধেকটা চিকেন হচ্ছে আমি কেটে নিয়েছি আর এই চিকেনটা পুরোপুরি হওয়ার পরে হচ্ছে আমি এটারে হচ্ছে ওভেনে পুড়ে দেব। জাস্ট এতটুকুই। তো এখানে হচ্ছে আমি পুরো রান্নাটা দেখাবো না। জাস্ট চিকেনটা আমি কিভাবে হচ্ছে শুরুটা করে দেই আমি সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। তারপরে যখন পানি এড করে দেব এরপর আর এটা দেখানো হবে না। ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথেই। আমি আরো অনেকগুলো রান্না করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপুদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। আর ভিডিওর লাস্টে আছে ধামাকা। ধামাকা, ধামাকা কিছু আর ভিডিও থাকবে। আর হচ্ছে কিছু, কিছু কথাও থাকবে। সেখানে হচ্ছে আরো বিভিন্ন আইটেমের কিছু রান্না থাকবে। বিশেষ করে স্পেশাল একটা চিকেন ভর্তা থাকবে। তো এদিকে হচ্ছে মেজো মেয়ে যে আমার বাসায় মানে এখানে থাকে কন্টিনিউ। তো ও হচ্ছে আজকে আ প্যানকেক খাবে। তো সেদিক থেকে হচ্ছে প্রতিদিন যাই হয় আরকি ওর জন্য এই প্যানকেক বানাচ্ছি। আর আজকের প্যানকেকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে, অনেক সুন্দর হইছে। মেবি হচ্ছে আমি একটা ভিডিও হচ্ছে ভুল প্রান্তে ডিলিট হয়ে গেছে। প্যানকেকটা হচ্ছে আমি কিভাবে হচ্ছে বাটারটা কমপ্লিট করছি আমি সেটার একটা ভিডিও করেছি। এখানে হচ্ছে আমি চিকেনের মেরিনেট করছি কিভাবে আমি সেটাও ভিডিও করেছিলাম। বাট যেকোনো একটা কারণে হচ্ছে আমার ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো এখানে আমি আমার জন্য কিছু চিকেন নিয়েছি আর টক দই দিয়ে আর সব মসলা দিয়ে হচ্ছে আমি এটারে মেরিনেট করে ৩০ মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপরে চলে আসছি হচ্ছে আমি এটা ফ্রাই করার জন্য। এদিকে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান দিয়ে হচ্ছে মেরিনেট করা সেই চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। কারণ তার সাথে যেহেতু অয়েল ছিল, তো সেক্ষেত্রে আমি আর এক্সট্রা কোনো অয়েল ব্যবহার করি নাই। ওই অয়েলের ভিতরেই হচ্ছে আমি এটা খুব সুন্দর করে হচ্ছে ফ্রাই করে নেব। যাই হোক, এটা হচ্ছে শুধু আমার জন্য। আর এখানে আরো অনেকগুলো নাস্তা বানানো হবে। তো দেখতেই থাকুন পুরো ভিডিওটা জুড়ে আপুরা ভাইয়েরা। আর যেহেতু আমি এখানে স্পেশাল কোনো রান্নার কাজ করি না। জাস্ট আমি প্রবাস লাইফ নিয়ে কিছু কথা বলতে চাই। প্রবাস লাইফের কথা বলি। যেখানে মেয়েরা কিভাবে কাজ করে, মেয়েরা কিভাবে আসে নির্যাতিত হয়ে, মেয়েরা কিভাবে চলে যায়। বাংলাদেশ এম্বাসিগুলো মেয়েদেরকে কখনো কোনো রকমভাবে সাহায্য করে না। আর হচ্ছে এখানে নিজেদের সাপোর্ট নিজেদেরই প্রয়োজন। নিজেরা যদি নিজেদেরকে আ না বুঝে এখানে থাকি তাহলে এখানে থাকা যাবে না। আর এরা আমাদের ভিনদেশী, এদের সাথে চলতে হলে আমাদের টেকনিক খাটিয়ে চলতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি যে ওদের আশায় বসে থাকবো, আমি খাইতে পারবো না। আমার খা আমি আমাক আমি না খেয়ে থাকলে আমাকে বাংলাদেশ থেকে কেউ এনে খাবার দিয়ে যাবে না। আমাকে এখান থেকে কেউ এনে খাবার দিয়ে যাবে না। তো জীবন বাঁচাইতে হলে আমাকে খাবার খাইতে হবে। সেটা যেই খাবারই হোক না কেন, কিন্তু জীবন বাঁচাইতে হলে অবশ্যই আমাকে খাইতে হবে। যাই হোক, আমি স্পেশাল কোনো কিছু চাচ্ছি না, কারো কাছ থেকে চাচ্ছি না। আমার ভাগ্যে নসিবে যেটা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আদায় করি। তো এদিকে হচ্ছে আমি বাহিরে কিছু ফ্রিজ থেকে হচ্ছে ডিপ ফ্রিজে আমি যে কাঁচামরিচগুলো রেখে দেই সেখান থেকে মানে ১ ডিব্বা মরিচ হচ্ছে আমি বাহিরে বের করে নিয়েছি। যেহেতু আমার ভর্তা খাইতে ইচ্ছে করছে আর শুকনা মরিচ ছিল না। আমি ছেলে না যে ইচ্ছে করলে বাহিরের থেকে আমি দোকানে চলে যাবো। আমার যা, যা লাগবে আমি সবকিছু নিয়ে আসবো। তো সেটা যেহেতু আমার পক্ষে সম্ভব না তাই আমি কি করব? আমি ডিপ থেকে একটা পট হচ্ছে নেমে হচ্ছে ওইটারে হচ্ছে বাহিরে যেহেতু রোদের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণ সৌদি আরবে, এই তো আমি দিয়ে রাখছি। এগুলো মানে শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই তো
চলে আসছি আমি আবারও রান্না করার জন্য। এখানে হচ্ছে ওই ১ মেয়ে আর ১ ছেলে হচ্ছে স্যান্ডউইচ খাবে, চিকেন স্যান্ডউইচ। তো তাদের জন্য হচ্ছে আমি এই চিকেন স্যান্ডউইচ হচ্ছে বানাবো। তো সেক্ষেত্রে কিছু চিকেন কাইটা নিছি। আর আমি পুরোটা দেখাই নাই। জাস্ট চিকেনগুলো পেঁয়াজ, রসুন আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে হচ্ছে আমি চিকেনটা ফ্রাই করতেছি। আর এদিকে হচ্ছে টোস্টার মেশিনে আমি হচ্ছে পাউরুটিগুলো একটু গরম করে নেব। যেহেতু ওরা হচ্ছে টোস্ট খাবে। তো সেদিক থেকে হচ্ছে কিছু কাঁচা, কাঁচা পাতা মানে ওরা স্যান্ডউইচের সাথে হচ্ছে পাতা খাইতে পছন্দ করে বা খায়। তো সেদিক থেকে হচ্ছে আমি স্যান্ডউইচের চারিদিক থেকে হচ্ছে কেটে আমি একদম ভিতরের যে ইয়াটা থাকে আমি সেটাই নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে কিছু জিবেন ইউজ করব যেটা হচ্ছে জিবেন সার। তো আমি ওই জিবেনটা হচ্ছে এখানে ফ্রাই হয়ে গেছে কমপ্লিট। তো এদিকে হচ্ছে আমি চিকেনগুলো এক, এক করে হচ্ছে এখানে চিকেনের উপরে দিয়ে দেব। দিয়ে ১ মিনিট রেখে দেব। তারপরে হচ্ছে আমি স্যান্ডউইচগুলো ওদেরকে দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দেখবেন আমি কিভাবে হচ্ছে ওগুলো করে নেই। আর এটা হচ্ছে দিলে যে ফ্রিজ থেকে একটা ঠান্ডা চিকেন হয়, তো সেটা হচ্ছে একটু গলে যায়। তো খাইতে হচ্ছে ভালো লাগে। মানে খুব সুন্দর একটা আ দেখা যায়। তো সেদিক থেকে হচ্ছে আমি এভাবে হচ্ছে চিকেনগুলো দিয়েছি। আর এখানে আরেকটা পাউরুটি উপর দিয়ে হচ্ছে আমার স্যান্ডউইচ হয়ে যাবে। আমি ওদেরকে দিয়ে দেব। এই তো মাশাআল্লাহ কত সুন্দর। এই শর্টকাট রান্না করতে আসলে এরকমই হয়। কারণ আমার সময় বাঁচাইতে হবে। আমি শুধু ওদের দিকে তাকাইলে হবে না। আমারও সময় বাঁচাইতে হবে। আমাকে টাইম দিতে হবে। তো সর্বশেষে হচ্ছে আমি আমার সেই ভাইরাল চিকেন ভর্তা বানানোর জন্য চলে আসছি। আর এক ভাইয়ার কমেন্টের উত্তর দেব। ভর্তাটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আর আমি হচ্ছে এক ভাইয়ার কমেন্টে রিপ্লাই করব। ভাইয়া আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। কারণ এখানে বিদেশে আপনি আমাকে একটা কমেন্ট করেছিলেন যে সবসময়ই শুধু চিকেন আর চিকেন রান্না ছাড়া কি আর কোনো রান্না নেই আপনার? হ্যাঁ, আমার আর কোনো রান্না নেই। কারণ এখানে আমার শ্বশুরবাড়ি না, আমার স্বামীর বাড়ি না। এইটাতে যেহেতু আমি চাকরি করি, ওরা যেভাবে খাবে আমি সেভাবেই তাদেরকে রান্না করে দেব। ওরা যা খাবে আমি তাই রান্না করব। বিশেষ করে হচ্ছে এরা হোটেলের খাবার খায়। তো মাঝেমধ্যে যখন এরা ঘরের খাবারটা খায় আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি বা আমি প্রত্যেকদিন যা খাই সেইটা আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে যে প্রবাস জীবনটা কি? এখানে আমাদের নিজস্ব কোনো চাহিদা নেই, নিজস্ব কোনো টাইম নেই, নিজস্ব কোনো খাওয়া নেই, নিজস্ব কোনো পড়া নেই। ঈদ বলুক বা রোজার ঈদ বলুক বা কোরবানির ঈদ বলুক, আমাদের কোনো পার্সোনাল কোনো টাইম থাকে না, পার্সোনাল কোনো খাবার থাকে না। আমি একটা মেয়ে মানুষ বাহিরে যাইতে পারবো না, আমি বাহিরে থেকে কিছু আনতে পারবো না। তো সেই দিক থেকে হচ্ছে আমাকে এই চিকেন উল্টাইয়া খাইলেও, চিকেন আমার চিত্তে খাইলেও, চিকেন আমার উপর কইরা হালাইয়া খাইলেও, চিকেন আমার এই চিকেনই খেয়ে থাকতে হবে আমাকে। ভাইয়া আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলব, বাবার হোটেলে খাচ্ছেন আর মায়ের কোলে ঘুমাচ্ছেন আর বউয়ের আদর খাচ্ছেন। তো সেদিক থেকে হচ্ছে আপনি প্রবাস জীবনের দুঃখ কষ্ট আপনি বুঝবেন না। কারণ প্রবাস জীবনে এমনও কিছু পুরুষ আছে, আমি তো একটা মেয়ে, এমনও কিছু পুরুষ আছে যে সারাদিন খাইটা একটা টাকা দিয়া যখন একটা ঠান্ডা খাবে, ওই ঠান্ডা খাওয়ার সময় ওই ছেলেটা টাকাটা পকেটে রেখে দেয়। বাংলাদেশের চিন্তায়, বাংলাদেশের ফ্যামিলির চিন্তায় যে একটা ঠান্ডা খাবো, ওই ঠান্ডাটা রেখে দেই। ওই একটা টাকা আমার বাড়িতে ছাড়লে আমার বউ, বাচ্চা, মা-বাবা তারা হচ্ছে খায়া ফেরা বাঁচতে পারবে। ওই ঠান্ডাটাও খায় না, চলে আসে। বুঝছেন ভাইয়া? আপনি বুঝবেন না। কারণ আপনি তো বাংলাদেশে থাকেন, সেক্ষেত্রে আপনার বুঝার বয়স হয় নাই। এমন, এমন প্রবাসী মেয়ে আছে যারা সারাদিন পরিশ্রম করার পরে বিদেশিরা যখন খায় না, খাবারের পরে যে আইসটা যে ভাতগুলো থাকে না? যেগুলোর ভিতরে বিড়ালও খায়, ওইসব ভাতগুলো এভেলেবেল মেয়েরা ক্ষুধার টানে, ক্ষুধার যন্ত্রণায় ওই ভাতগুলো মেয়েরা খায়। এমন, এমন প্রবাসী মেয়ে আছে যে ওদেরকে ওই ভাতগুলো খাইতে দেয় না। ডাইরেক্ট কাঁচড়ার ড্রামের ভিতরে এভেলেবেল আরবি মহিলারা হচ্ছে ভাত কাঁচড়ার ড্রামের ভিতরে ফালিয়ে দেয়। অনেক মহিলারা আছে। কিন্তু এভেলেবেল কাজের মায়া আছে সেই কাঁচড়ার ড্রাম থেকেও কিছু খাবার তুইলা নিয়ে গোপনে মুখের ভিতরে দেয়। ওড়নার আড়ালে মুখের ভিতরে দিয়ে তাদের জীবন বাঁচায়। বুঝতে পারছেন ভাইয়া? আপনি বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বলছি যে আমি চিকেন খায়া থাকি কারণ আমি তারপরেও খাইতে পারি। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া যে এই বাড়িতে এখনো আমার রিজিক আছে। আমি আমার মতো করে খাইতে পারছি। কিন্তু আমি তো চিকেনই খাই না? চিকেন খাই। কারণ এইজন্য চিকেন খাই যে এইটা দিয়েও তো আমার জীবন বাঁচতেছে। আমি ভালো আছি, আমি সুখে আছি, আমি আমার লাইফটা গুছিয়ে নিতে পারতেছি। আমার ধৈর্য আছে। আমার যদি ধৈর্য না থাকতো ভাইয়া,
আমি হচ্ছে এই প্রবাসী জীবনে কাজ কইরা আমি একটা বিল্ডিং এর মালিক হইতাম না, একটা জমির মালিক হইতাম না। আমি আমার সন্তানকে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করতে পারতাম না। আমি আমার মায়ের চিকিৎসা চালাইতে পারতাম না। আমি আমার অসুস্থ ক্যান্সার বাবার চিকিৎসা চালাইতে পারতাম না, যে বাবা আজকে আমার মাটির নিচে আছে, এই দুনিয়া ত্যাগ করছে। বুঝতে পারছেন ভাইয়া? কিন্তু আমি মেয়ে এখনো প্রবাসী জীবনেই আছি শুধু এই চিকেন খেয়ে। আমি এমনও আমার দিন গেছে যখন আমি ফার্স্ট এই বাড়িতে আসি, তখন ভাইয়া আপনাদের মতো ভাইয়াদের কাছে আমি হেল্প চাইছিলাম। এই সৌদি আরব দাম্মাম বাংলাদেশ এম্বাসিতে, বুঝছেন? আমি ১ সপ্তাহ খাবার না খেয়েছিলাম এই বাড়িতে। চাউল ছিল না, কোনোরকম কোনো কিছু ছিল না। কিন্তু তারা আমাকে হেল্প করে নাই। তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে উঠে দাঁড়াইতে হবে আর এই বাড়ি থেকে আমি সফলতা অর্জন করব।